আসসালামু আলাইকুম। প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে জানাই স্বাগতম। 104 পৃষ্ঠার বিয়োগ অঙ্ক নিয়ে আমি আজকের ক্লাসটি সাজিয়েছি। দেখো, এই যে বিয়োগগুলি আছে সেই বিয়োগের ধারণা আমি আমার অনেকগুলি ভিডিওতে দিয়েছি। যারা দেখোনি আমার পূর্বের ভিডিওগুলি দেখে আসতে পারো। আজকে আমি তোমাদের 2 থেকে 6 পর্যন্ত প্রতিটা অঙ্কের সমাধান করে দেখাবো। দেখো, এখানে আছে স্বামী 75 টাকা নিয়ে দোকানে গেল, একটি খাতায় একটি কলম কিনলো, দোকানদারকে সে 53 টাকা ফেরত দিল। সে কিন্তু 75 টাকা নিয়ে বাজারে গিয়েছে এবং জিনিস কিনছে, সে দোকানদারকে 53 টাকা দিল। তার কাছে কত টাকা রইল? দেখো, কলম এবং খাতার দাম হচ্ছে 53 টাকা। তাহলে আমাদেরকে কি করতে হবে? যেহেতু সে 53 টাকা দোকানদারকে দিয়ে দিয়েছে, সুতরাং সেই অঙ্কটি আমরা বিয়োগ করব। কি করব? বিয়োগ করব। তার কাছে কত টাকা রইল? দেখো, আমরা অঙ্কটি এইভাবে করতে পারি। সানের কাছে ছিল, আমি আছে দিছি, এইখানে তোমরা ছিল দিতে পারো। সানের কাছে ছিল 75 টাকা, কলম ও খাতা কিনলো সে 53 টাকার, তার কাছে রইল 22। প্রশ্নটা করা হয়েছে তার কাছে কত টাকা রইল, অতএব তার কাছে রইল কত টাকা? 22 টাকা। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। 5 থেকে 3 বাদ দিলে 2, 7 থেকে 5 বাদ দিলে 2, অতএব 22 টাকা। তার কাছে রইল 22 টাকা। উত্তরও হবে 22 টাকা। উত্তর কত? 22। এবার আমরা দেখব 3 নম্বরে কি বলছে। রিয়াদের বাগানে 57টি আম গাছ, 33টি কাঁঠাল গাছ আছে। তাদের বাগানে কোন গাছ বেশি আছে? কতটি বেশি আছে? কোন গাছ? যেহেতু আম 57টি, সুতরাং 33-এর চেয়ে 57 বেশি, সুতরাং আম গাছই বেশি থাকবে। তাহলে বড় সংখ্যাটি আমরা উপরে দেব। যে অবস্থায় যে জায়গায় থাকে সবসময়ই আমাদের মনে রাখতে হবে। বড় সংখ্যা থেকে ছোট্ট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ যদি দেই আমরা, তাহলে বিয়োগ ফলের যে চিহ্নটা আসে সেটা হয়ে যায় বিয়োগ মাইনাস চিহ্ন, মানে ঋণাত্মক সংখ্যা হয়ে যায়। আর সেজন্যই আমাদেরকে বড় সংখ্যাটি উপরের দিকে দিতে হবে। ঠিক আছে? দেখো, এখানে আমি অঙ্কটি করেছি। আম গাছ আছে কতটি? 57টি। কাঁঠাল গাছ আছে, সরি আমার কি কোথাও না, ঠিক আছে, আম গাছ আছে 57টি, কাঁঠাল গাছ আছে 33টি। তাহলে আম গাছ থেকে যদি আমি কাঁঠাল গাছ বিয়োগ দেই, বাদ দিয়ে দেই, তাহলে পেয়ে যাব আম গাছ বেশি কতটি আছে। তাহলে 7 থেকে 3 বাদ দিলে কত পাই আমরা? 4। 5 থেকে 3 বাদ দিলে কত থাকে? 2। অতএব আম গাছ বেশি আসছে কতটি? 24টি। তাহলে আমার উত্তর কি আসবে? 24টি। আমরা এবার চলে যাব 4 নঙ্গে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেখান থেকে আমার ভিডিওটি যেখান থেকে যে অবস্থায় আমার ভিডিওটি প্লে করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য। অনুরোধ করছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবং লাইক কমেন্ট শেয়ার করার জন্য। অন্তত পক্ষে কিছু পারো আর না পারো, তোমরা আমার চ্যানেলটি একবার হলেও আমার ভিডিওটি তোমরা লাইক করে যাও। ঠিক আছে? আর যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো। আমি সেটার রিপ্লাই আবার একটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ফাহাদের 33 টাকা ছিল, তার বাবা তাকে কিছু টাকা দিল। এখন তার কাছে 75 টাকা হলো। কিছু টাকা, এখানে কিন্তু বলা হয়নি কত টাকা। এখন তার কাছে 75 টাকা হলো। তার বাবা তাকে কত টাকা দিল? তাহলে তার যে টাকা ছিল সেই টাকা থেকে যদি আমি 75 টাকা থেকে যদি সেই টাকাটা বাদ দিয়ে দিই, তাহলে পেয়ে যাব তার বাবা তাকে কত টাকা দিলেন।
দেখো এখন তার কাছে যে টাকা আছে সেটা হচ্ছে ৭৫ টাকা। মোট টাকা তার বাবা দেওয়ার পরে হয়েছিল কত টাকা? ৭৫ টাকা। ফাহাদের ছিল কত টাকা? ৩৩ টাকা। তাহলে ৩৩ টাকা থেকে যদি আমি ৭৫ টাকা থেকে ৩৩ বাদ দিয়ে দিই তাহলে আমি পেয়ে যাব ৪২ টাকা। বাবা তাকে দিলেন কত টাকা? ৪২ টাকা। উত্তর হচ্ছে ৪২ টাকা। ৫ নম্বর অঙ্কটা দেখে নিচ্ছি। বিদ্যালয়ের মাঠে প্রথম শ্রেণীর ৪৪ জন শিক্ষার্থী খেলছিল। এদের সাথে দ্বিতীয় শ্রেণীর কিছু শিক্ষার্থী মাঠে খেলতে গেল, ফলে ৭৯ জন শিক্ষার্থী হলো। দ্বিতীয় শ্রেণীতে কতজন শিক্ষার্থী খেলতে গেল? দেখো এখন যদি আমি এইটা থেকে এই প্রথম শ্রেণীর কিন্তু দেয়া আছে কিন্তু দ্বিতীয় শ্রেণীর দেয়া নাই, তার মানে হচ্ছে মোট শিক্ষার্থীর সংখ্যা থেকে আমাকে কি করতে হবে? প্রথম শ্রেণীটা বিয়োগ দিয়ে দিতে হবে। তাহলে আমি পেয়ে যাব যে দ্বিতীয় শ্রেণীর কতজন শিক্ষার্থী ছিল। দেখো আমি দিয়ে দিলাম মোট শিক্ষার্থীর সংখ্যা এতজন। প্রথম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা ৪৪ জন। এত থেকে আমি ৪৪ বাদ দিয়ে দিলাম। ৯ থেকে ৪ বাদ দিলে ৫, ৭ থেকে ৪ বাদ দিলে ৩। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা ৩৫ জন। উত্তর ৩৫ জন। ৬ নম্বর অঙ্কটা, একটি ক্রিকেট ম্যাচে রাফি এত রান এবং অভি এত রান করেছে। রাফি অভির চেয়ে কত রান বেশি করেছে? শোনো আমি তোমাদের একটা কথা বলবো, যদি তোমরা ঠিকঠাক ক্লাসে বিয়োগটা করতে পারো, এত রান তোমাদের আর সাজিয়ে গুছিয়ে এত লিখতে হবে না, জাস্ট বিয়োগটা ৩৭ থেকে তোমরা যদি ২২ বিয়োগ দিতে পারো, এত রান ৩৭ রান তারপরে ২২ রান দিয়ে বিয়োগ চিহ্নটা দিতে পারো, তোমরা ডাকটা পরে বুঝে নাও যে এটা যোগ না বিয়োগ, তাহলে তোমাদের হয়ে যাবে। এত কঠিন করে করার কিছু নেই। রাফি অভির চেয়ে কত রান বেশি করেছে, তাহলে বিয়োগ আমি যা আসবে বিয়োগ ফলটা তাহলে লিখে দিব রাফি অভির চেয়ে কত বাদ দিয়ে এই যে প্রশ্নবোধক যে কথাটি থাকবে সেই কথাটি উঠিয়ে দিয়ে আমি লিখব রাফি অভির চেয়ে রান বেশি করেছে, বিয়োগ ফলটা যেটা আসবে এত রান বেশি করেছে। অঙ্কটি হবে এইরকম, যদি এই সব তোমরা নাও লিখো, শুধু এই জায়গাটা লিখো। ধরো আমার এই জায়গা কিছুই নেই, এই যে এই জায়গাটা আমি বাদ দিয়ে দিলাম, তাহলে উপরে লিখলাম কি ৩৭ রান ২২ রান। তাহলে রাফি বিয়োগ করে ফেলাম ১৫ রান, রাফি অভির চেয়ে ১৫ রান বেশি পেয়েছে। তাহলে আমি এখানে লিখবো রাফি অভির চেয়ে বেশি পেয়েছে ১৫ রান। উত্তর ১৫। তোমরা কোনো অঙ্কেরই তোমাদের কি লাগবে না, এই যে জায়গাগুলি আছে সেই জায়গাগুলি ধরো তোমাদের নাই, তাহলে তোমরা জাস্ট বিয়োগ চিহ্নটা দিয়ে ডাকটা পড়ে তোমরা যদি এই জায়গাটি করে দিয়ে আসো, জাস্ট উত্তরটা লিখে দিয়ে আসো, তাহলে তোমাদের অঙ্ক হয়ে যাবে।